শিক্ষকদের গুণাগুণ নিয়ে আপনি বলেছিলেন, তো শিক্ষকদের আরো বেশি গুণসম্পন্ন শিক্ষকদেরকে আকৃষ্ট করার জন্য তাদের বেতন ভাতাও তো একটি বড় প্রশ্ন। আমরা তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করেন এবং এটাও ঠিক যে শিক্ষকরা যে পরিমাণ পরিশ্রম করেন সেই তুলনায় পৃথিবীর অন্যান্য দেশের যে সাথে যদি আমরা মেলাই তাহলে তাদের বেতন কমই। আবার এটাও ঠিক যে অন্যান্য দেশের শিক্ষকদেরকে আলাদাভাবে চিন্তা করা হয়, সরকারি চাকরির যে অন্যান্য জায়গাগুলি রয়েছে তার চেয়ে শিক্ষকদেরকে একটু আলাদাভাবে দেখা হয়। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে যে শিক্ষকদের নিয়ে শিক্ষকদের গুণ বাড়ানোর জন্য? আপনি একটা কথা বলেছেন টিচার্স ট্রেনিং আরো জোরদার করবেন, কিন্তু মেধাবী শিক্ষকও তো আসে না। শুধু যে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রী নিলাম, মেধাবী ছেলেমেয়েরা বিদেশে চলে যায়, টিচার হতে চায় না, এমন ইনস্টিটিউটে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যায়, এরা তো আর সরাসরি শিক্ষক হবে না প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে। আবার বেসিক সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মেধাবীরা সেইভাবে পড়তেও চায় না, কারণ সেইগুলিতে চাকরি কম। এটাই আসলে আমার জানার ইচ্ছা যে এই সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করবেন। আপনি অনেকগুলো সোশ্যাল সমস্যা একসাথে আখ্যায়িত করলেন, আমি জাস্ট টিচারে আসি। অনেক শিক্ষিত ছেলে মেয়ে কোচিং সেন্টারে পড়ায়, পয়সা বেশি তাই, কিন্তু শিক্ষক হতে চায় না। না, শিক্ষক হতে চায় না। এখানে এই ফ্যাক্টরগুলো আছে। তবে আমরা এখন আমাদেরটাতে আসি। আমরা যেটা করতে চাই, শিক্ষকদের পুরো আলাদা পে স্কেলে নিয়ে যেতে চাই। আমরা আর ওই সরকারি চাকরিজীবীর পে স্কেলে শিক্ষকদের রাখতে চাই না। কারণ এটা যেমন সত্যি যে শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরদিকে এটাও সত্যি যে অন্য সরকারি চাকরিজীবীরা যতখানি অ্যাকাউন্টেবল বা যত আওয়ার্স তাদের ডেইলি কাজ করতে হয়, বেশিরভাগ সময় শিক্ষকদের করতে হয় না। বেশিরভাগ সময় বলছি, সব সময় বলছি না, বাট বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকদের সেগুলো করতে হয় না। সো আমার মনে হয় তাদের সেম পে স্কেলেই তাদের আসলে ধরা উচিত না। সেটা নিয়ে আমরা কাজ করছি, আগামী দিনগুলোতে ভিন্ন পে স্কেলে নিয়ে আসবো। টিচারের পে স্কেল আমরা কমপ্লিটলি সেপারেট করে দেওয়ার প্ল্যান ইতিমধ্যে করে ফেলেছি।